দর্শক আরসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার আচার্য। জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। যেরকমটি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এই যে রংপুরে গতকাল থেকে বৃষ্টি, বজ্রপাত এবং যে ঝড় চলছে এটি কিন্তু আরও দুদিন স্থায়ী থাকতে পারে। এবং আমাদের কাছে যে তথ্য আছে, পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি জানিয়েছেন যে আগামী দুদিন কিন্তু নদীর পানি বাড়তে পারে এবং সর্বশেষ যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু তিস্তার যে পানি সেটি কিন্তু বিপদসীমার 64 সেন্টিমিটার নিচে অবস্থান করছেন। এবং এই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের কারণে কিন্তু গতকাল পীরগাছায় গাছের ডাল ভেঙে একটি 10 বছরের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই সাথে বজ্রপাতের কারণে কুড়িগ্রাম, রংপুর সহ আশেপাশের কয়েকটি জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে। যদি একটু তথ্য দিয়ে রাখি যে কুড়িগ্রামে বিজিবি সেনা একজন নিহতের তথ্য পাওয়া গিয়েছে এবং গতকালকে কিন্তু গৃহপালিত গাভী সহ এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে কুড়িগ্রামে। সেই সাথে রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রপাতের নিহতের ঘটনা ঘটছে যেরকমটি, সেরকমটি কিন্তু ঝড়ের কারণে নিহতের ঘটনাও ঘটেছে। তো আবহাওয়ার যে আগামী দুদিনের পূর্বাভাসে যেরকমটি জানা গিয়েছে যে এই বৃষ্টিটি কিন্তু স্থায়ী থাকবে আরও দুদিন এবং গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেটি রেকর্ড করা হয়েছে এটা 10 মিলিমিটার। তো আমরা রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা যে তথ্যটি জানিয়েছেন সে অনুযায়ী গতকাল রাত 10টা থেকেই কিন্তু যে জায়গাগুলো রয়েছে, যেই জেলাগুলো রয়েছে সেখানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে প্রবল বজ্রপাত হচ্ছে এবং ঝড়ের কারণে কিন্তু বিভিন্ন বড় বড় গাছপালা ভেঙে পড়েছে, বাড়ি ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সাথে যে রংপুরের পদাগঞ্জে হাড়িভাঙ্গা আমের ফলনেও কিন্তু ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে এবং যে ধান এখনও জমিতে রয়েছে পাকা ধান, সে ধানের কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তো সব মিলিয়ে রংপুর বিভাগের যেই আবহাওয়ার আগামী দুদিনের যেটি পূর্বাভাস সেটি কিন্তু আগামী দুদিন এই বজ্রবৃষ্টি সহ যে ঝড় সেটি স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে নদীর তীরবর্তী যারা বাসিন্দা আছেন তাদের জন্য পানি উন্নয়ন বোর্ড যে সতর্কতা দিয়েছেন যে আগামী দুদিন তিস্তার পানি বাড়তে পারে। ইতিমধ্যেই কিন্তু সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত পানির যে স্তরটি আছে সেটি কিন্তু আরও বেড়েছে, অর্থাৎ সকাল 6টায় যেটি দেখা গিয়েছে 67 সেন্টিমিটার নিচে রয়েছে তিস্তার পানি বিপদসীমার, সেটি কিন্তু সকাল 9টায় 64 সেন্টিমিটার নিচে দেখা গিয়েছে। তো এই ছিল রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ তথ্য।